বর্তমান যে তেলের কাঙ্ক্ষিত অসুবিধা অসুবিধা এটা আরব জাহানের যুদ্ধের জন্য অসুবিধা দেখাচ্ছে, কিন্তু আমাদের যে বাংলাদেশে অনেকেই অবগত নয়, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক তেল হয়, ডিজেল, অকটেন, পেট্রোল এবং জেট ফুয়েল তেল হয়। তাছাড়া গ্যাস দিয়েও আমরা ট্যাক্সি বা বিভিন্ন যানবাহন চালাইতে পারি। এলপিজি দিয়ে বাইরে থেকে আনে, তারপরও এলপিজি আছে, এলপিজির কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে যে তেল মজুদ আছে, আমরা 6 মাস বিনা মানে কোনো প্রশ্ন নেই আমরা চলতে পারবো ইনশাল্লাহ, মানে আমরা আমাদের দেখা মতে, আমাদের জানা মতে। এখন কি করে, বিবিসি থেকে বা তেল মন্ত্রণালয় থেকে একবার বলে যে তেলের কথা উঠাই দিচ্ছি, আবার বলে কোঠা কোঠা আবার দিল, আবার মাঝখান দিয়ে কোঠাও বন্ধ করে দেয়। মানে এখন যে কি একটা অরাজকতা হচ্ছে সেটা ভেবে পাচ্ছি না। আর এখানে যে তেলও শর্ট বা কম যাচ্ছে তাও না। দেখা গেছে যে আপনাদের এখানে ওই কোঠাটা কিভাবে করে, কোঠাটা বিগত দিনে যারা বেশি তেল ক্যারি করছে তাদের জন্য কোঠা কোঠা তা এখন আওয়ামী লীগের লোকেরা তো বিগত 14 বছর ব্যবসা করছে, তাদের সেল বেশি থাকবে পর্যায়ক্রমে। 14 বছর যদি 17 বছর যদি একটা ব্যবসা করেন আপনার, কাস্টমার তো আপনার অনায়াসে থাকবে। তা আমরা তো যারা বিএনপি নেতৃবৃন্দ আছে যাদের পাম্প আছে, তাদের পাম্প একসময় মানে 10, এখন আমরা আবার ফিরা পুনরায় উজ্জীবিত হইতেছিলাম। ইতিমধ্যে আমাদের পাম্প এখন বন্ধ। বন্ধ কিসের জন্য? এরা বিবিসি থেকে বা আমাদের ডিপু সুপাররা, তাদের কোনো দোষ নাই, বিবিসি থেকে যেটা বলবে সেটাই হবে। এবং বিবিসি আমাদের বন্ধন কোম্পানির ঊর্ধ্বতন যে কর্মকর্তা কাউরান বাজার থাকে, যে হেড অফিস, সেখান থেকে তারা নির্ধারণ করে যে কারে কতটুকু তেল দেওয়া হবে। যেমন আমার বিগত 1 সপ্তাহের মধ্যে 10,000 লিটার দিচ্ছে, এক গাড়ি তেল দিচ্ছে স্যার। তো 10,000 লিটার তো একটা পাম্পের জন্য কিচ্ছু না এক সপ্তাহে। তো এই 1 সপ্তাহে যদি 10,000 লিটার তেল বেচেন তো খরচ হবে না, মানে স্টাফ খরচ হবে না। তো এখন করতেছে কি, যারা আগে সেল বেশি দিচ্ছে তাদেরকে বেশি দিতেছে, কেউ কেউ 2 গাড়িও দিতেছে, কেউ কেউ 3 গাড়িও পাইতেছে, প্রতিদিনই 1 গাড়ি না 2 গাড়ি পাইতেছে। তো দেখা গেছে যে তারা তো ব্যবসা করছে বিদায়ী, তারা বেশি করছে, আর আমরা তো ব্যবসা করতে পারি নাই। এখন আমরা 1 বছরে যাই কাস্টমার আমরা আগায় আনছি, চাপায় আনছি, বাকি দিয়ে হোক যেভাবে হোক আমরা আমরা মার্কেট চালু করতেছি। ইতিমধ্যে আমাদের কিন্তু সেই পারফিউমস নাই যে আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগের ওরা যেই পারফিউমস করছে, বেচছে, বিক্রি করছে, সেই বিক্রিটা কিন্তু আমাদের ছিল না বিধায় আমাদের এখন কম দিচ্ছে। আমি মনে করি যে আওয়ামী লীগকে এই পূর্ণ বাসন আবার করতেছে, কারণ আওয়ামী লীগের লোকেরাই 17 বছর ব্যবসা করছে, তাদের কাস্টমার বেশি ছিল, তারা সেল বেশি করছে। আমরা তো ব্যবসাই করতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, ঈদ করতে পারি নাই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা ভাগরা রয়েছি, জেল খাচ্ছি। তো এতে করে তো আর ব্যবসা করা যায় না। তো ব্যবসা করতে পারি নাই বিদায় কিন্তু আমরা এখন তেল পাচ্ছি না। আমরা যারা বিএনপির লোক তারাই এখন আবার নির্যাতিত হচ্ছি। আওয়ামী লীগের লোক যারা, তারাই আবার পূর্ণ ভাষণ মানে করতেছে যে তারা আবার তেল বেশি পাচ্ছে। কারণটা হচ্ছে তাদের অজুহাত, আমাদের বিবিসির অজুহাত হচ্ছে যে যারা বেশি তেল চালাইছে তাদের বেশি দিবে, আর যারা কম তেল চালাইছে তাদের কম দেওয়া হবে। এটা অর্থাৎ আগে তো আওয়ামী লীগের এই আমল সব তেল এরা বিক্রি করছে, তাই তাদের তো থাকবে বেশি, গ্র্যাভিটি বেশি থাকবে, তাদের তেল বিক্রি বেশি থাকবে। আমরা তো মাত্র আবার নতুন করে হয়েছি, চালু হয়েছি। আমার নাম মোহাম্মদ আকিলুদ্দিন ভুইয়া। আমি ঢাকা বিভাগীয় ট্যাংলরি মালিক সমিতির সভাপতি হিসাবে অনেক বছর ধরে আছি। আমি নির্বাচিত, আমি ঢাকা বিভাগীয় প্রেসিডেন্ট।
বা ট্যাংরুরি সমিতির আছে প্রেসিডেন্ট, এবং আমি রাজনৈতিকভাবে আমাদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির একজন সদস্য এবং 6 নং ওয়ার্ড সভাপতি হিসেবে আছি।